আব্বা, আমি চেয়ারম্যান স্যারকে কথা দিয়ে দিয়েছি, বিয়েটা আমি করছি বাবা। তুই যদি বর্তমান সময়ের বহুল আলোচিত ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প দিয়ে তুমুল আলোচনায় থাকা অভিনেতা ইরফান সাজ্জাদ এবার আরও এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন, যেখানে তার সাথে থাকছে দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী আসনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদিন দিঘি, যারা দুজনেই বড় পর্দার নায়িকা হিসেবে সুপরিচিত। তোমার আব্বা, আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। জানা গেছে নির্মাতা সুমন ধরের নতুন একটি ছবিতে অভিনয় করবেন এই তিন তারকা, যদিও সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এর শুটিং শুরু হয়েছে। ডার্ক থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত ছবিটি নিয়ে পরিচালক সুমন ধর বলেন, গল্পে চরিত্রের প্রয়োজনে যাদের মনে হয়েছে তারাই এই ছবির অভিনয় শিল্পী। তিনি প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে কাজটা করেছেন, ঠিকঠাকভাবে শেষ করে মুক্তি দিতে চান। সারাদিন যদি অফিসে রিল বানাতে ব্যস্ত থাকেন তাহলে পারবেন কিভাবে? অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, বরাবরই তার ডার্ক থ্রিলার ধাঁচের গল্প খুবই পছন্দের। এই ধরনের গল্প দেখার ক্ষেত্রে যেমন প্রাধান্য থাকে, তেমনি অভিনয়ের প্রস্তাব পেলেও না করেন না। এই ছবিতে তার চরিত্রের অনেকগুলো স্তর আছে, মনে হয়েছে অভিনয় করার অনেক সুযোগ আছে। কয়েকদিনের শুটিং তার জন্য বেশ উপভোগ্য ছিল। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। দিঘির সঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতা বলেন, ভাবনার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ করা হয়েছে। সে খুবই ভালো অভিনয় শিল্পী, মন দিয়ে কাজ করে, সহশিল্পী হিসেবেও বেশ সাপোর্টিভ। আর দিঘির সঙ্গে প্রথমবার কাজ করছেন, তাকেও সহশিল্পী হিসেবে দারুণ মনে হয়েছে, আনন্দ নিয়েই কাজটা করেছেন। এর আগেও সুমন ধরের একাধিক ওয়েব ফিল্মে কাজ করা দিঘি নির্মাতার প্রশংসা করে বলেন, সুমনের প্রতিটা গল্পই ভিন্ন রকম। তাছাড়া ওর সঙ্গে কাজ করার ক্ষেত্রে একটা স্বাচ্ছন্দ্য আছে। দিঘি ইতিমধ্যেই সুমনের পরিচালনায় শেষ চিঠি ও ফেরা নামের দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। এদিকে নতুন ছবি প্রসঙ্গে আসনা হাবিব ভাবনা বলেন, এমন চরিত্রে আগে কাজ করা হয়নি তার। গল্পটা খুবই চমৎকার। চরিত্র সম্পর্কে ধারণা দিতে খুব শীঘ্রই পোস্টার প্রকাশ করা হবে। আর তিনি কাজটা ভীষণ আনন্দ নিয়ে করেছেন। নাম ঠিক না হলেও দুই নায়িকা এক নায়ক নিয়ে নির্মিত সুমন ধরের এই ওয়েব ফিল্মটি আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে বলে জানা গেছে। তারপরও অফিসের প্রত্যেকটা কাজ আমি ঠিক সময়ে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।